আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো অনেক দিন যাবৎ প্ল্যানিং ছিল যে ফ্রেন্ডসদের সাথে বের হব, তো ফাইনালি এটা কমপ্লিট হলো। এটা 2-3 বছর আগে থেকে প্ল্যানিং করছি আমরা যে এখন যাব না তখন যাব। তো প্ল্যানিং করতে করতে আর এটা সাকসেসফুল হয়ে ওঠেনি। তো ফাইনালি সাকসেসফুল হলো। তো আমি আমার সব ড্রেস আপ, সব মেকআপ আইটেম সব কিছু বের করে নিয়েছি, হালকা রেডি হয়ে নিলাম, মেয়েকেও রেডি করে ফেললাম। তো এখন চলে যাচ্ছি আমরা গিয়েছিলাম চাষার ডিঅক্স রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আগে যাওয়া হয়নি আমাদের, আর রেস্টুরেন্টটাও নতুন দিয়েছে। ইন্টেরিয়র লুক খুবই সুন্দর ছিল। আমি আমার মেয়ের জন্য তেমন একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, যতটুকু নিয়েছি ততটুকুই শেয়ার করার চেষ্টা করছি। এই তো আমার ফ্রেন্ডরা, আমরা 4 জন গিয়েছিলাম। এই 4 জন আমরা একদম ছোটোবেলার বন্ধু আর কি। তো আমাদের ছোটোবেলার বন্ধু আরও অনেকে ছিল, আমাদের একটা গ্রুপ ছিল, যদিও এখন অনেকে মিসিং আছে, তাদের সাথে দেখা হয় না, কথাবার্তা হয় না। এই 4 জনই একটু কথাবার্তা হয় আমাদের। তো ফাইনালি দেখা করলাম, যদিও ওরা আগে দেখা করেছিল সবার সাথে, কিন্তু আমার দেখা হয়নি। প্রায় অনেক বছর পর সবাই মিলে একসাথে হলাম, কথাবার্তা হতো কিন্তু দেখা হয়নি। তারপরে বেশ একটু আড্ডা দিলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, তারপর আবার বাসার দিকে রওনা করে দিলাম। তো আমাদের পিৎজা দিয়ে দেওয়া হয়েছে, আমার মেয়েকে আমি একটু দিচ্ছিলাম, আর এখানে আমার চিজ কেকটা দিয়েছে। চিজ কেকটার টেস্ট আমার তেমন একটা ভালো লাগেনি, তবে দেখতে খুবই সুন্দর। তো যাই হোক, যেমন আশা করেছিলাম তেমন আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তো আমি পুরোটা শেষও করতে পারিনি। তারপর ফ্রেন্ডসরা মিলে কয়েকটা ছবি তুললাম, ওরা আরও ছবি তুলেছিল, কিন্তু আমার বাচ্চাটা একটু জ্বালাতন করতেছিল, আর আমার মেয়ে তো আমার ফ্রেন্ডসদের কাউকেই চিনে না, তাই একটু বেশি জ্বালাতন করছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ছবি টবি তুলে আবার রওনা করে দিলাম। এখন যে যার যার মতো বাসায় চলে যাবে। আমি আবার সেখান থেকে আবার আমার হাজব্যান্ডের অফিসে যাব, কারণ আমার মেয়ে তার বাবার জন্য খুব কান্নাকাটি করছিল। তো আমার হাজব্যান্ড বললো যে ওকে নিয়ে আসো। যাওয়ার পরেই দেখেন অবস্থা, যাওয়ার পরে একদম তার মুড পুরাই ভালো হয়ে যায়, বাবাকে দেখে সে খুশি হয়ে যায়। মানে ওদের দুজনের বন্ডিংয়ের কথা আর কি বলবো, দুইজন এক হলে আমি পর হয়ে যায়, আমাকে আর চিন না। তো যাই হোক, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। তারপর আমরা আবার বাসার দিকে রওনা হয়ে যাই। আমার হাজব্যান্ডের বাসাটা যেতে দেরি হবে, তাই আমি আমার মেয়েকে নিয়ে আবার বাসায় এসে পড়ি। এই তো আমরা বাসায় এসে পড়েছি, দেখেন কি বিধ্বস্ত অবস্থা হয়েছে, মানে জ্যামে ছিলাম কতক্ষণ, ঘেমে পুরো অবস্থা শেষ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।